আজকে আমি বানাবো গাঁটি কচু। দেখো ওই জন্য আলু আর গাঁটি কচুটা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। আর এই দিকে দেখো চিংড়ি মাছও ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু রান্না করব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। আজকে শর্টকাটে রান্না করব, ওই জন্য মশলা কষি আর করবো না। ওই জন্য এর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আলু গাঁটি কচু ভাজা হবে, তার সঙ্গে পেঁয়াজটাও ভাজা হবে। তোমরাও কি এরকম শর্টকাটে রান্না করো বন্ধুরা? যখন খুব তাড়াহুড়ো থাকে এইরকম শর্টকাটেই করে নিই। একটু দেখো আদা বাটাও দিয়ে দিলাম, এটাও এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এখানে একটা মশলার পেস্ট করে রেখেছি, লঙ্কা হলুদ জিরে, এটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব, আর চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। কচুটা সিদ্ধ হবে সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো গাঁটি কচু রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেব। দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।